বহু বছর পর আবারও বাংলাদেশে অফিসিয়ালি হয়ে ফিরে এসেছে এবং ফিরে এসেই তারা এক গাদা প্রোডাক্ট রিলিজ করে দেয় এবং এই লঞ্চিং ইভেন্টের মধ্যে আমাকেও ইনভাইট করা হয়। আমি বসে বসে এই ইভেন্টটা দেখছিলাম এবং তাদের প্রোডাক্ট রিলিজ করা দেখে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এতগুলা প্রোডাক্ট তারা রিলিজ করেছে, বাট এই সবগুলা প্রোডাক্টের মধ্যে আমি যেটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম সেটা হচ্ছে এটা একটা ফোল্ডেবল ফোন আর হচ্ছে এটা একটা রেগুলার ফোন। জাস্ট দুইটা থিকনেস দেখেন, একটা ফোল্ডেবল ফোন একটা রেগুলার ফোন থেকে অনেক বেশি থিক। এবং আমি যদি এটা থিকনেসটা একটু দেখাই, এটা যদি আনফোল্ড করা যায় তাহলে দেখেন যে এটা থিকনেসটা কতটা, মানে হাতে নিলে মনে হয় যে কিছুই নেই না এরকম একটা অবস্থা, একদম ব্লেডের মতো চিকন একটা ফোন। আর এটা টাইপ সিটা যদি খোলা যায় তাহলে মনে হয় যে শুধু টাইপ সির জন্য যতটুকু থিকনেস থাকা দরকার এটা থিকনেসটা ঠিক ততটুকু। তারপর আমি তাদের অদ্ভুত ডিজাইনের যে TWS-টা রয়েছে সেটা কানে পরি এবং দেখতে ভাই এটা অনেক বেশি অস্থির লাগে এবং এটা কিন্তু অনেক বেশি ইউজফুল। যারা লং টাইম কানের মধ্যে TWS রাখতে চান তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। তারপর আমি তাদের ম্যাট প্যাডটা এক্সপিরিয়েন্স করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে এইটাই তাদের মোস্ট সেলিং প্রোডাক্ট হতে যাচ্ছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্টুডিওতে খুব শীঘ্রই চলে আসবে, এগুলোকে আমরা টেস্ট করে তারপর ফুল রিভিউ আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো।